ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঈদ। এটার উৎপত্তি কোথায় হয়? প্রথমত এটা ইরাকের ইরবিল শহরে, সেখানকার সে সময়কার শাসক যার নাম আবু সাঈদ কুকুবুরি, সে এটা চালু করে। এটা 600 হিজরির পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পর ইরাকের ইরবিল নামক শহরে এটা চালু হয়। এবং এটা আরও চালু হয় মিশরে, সেখানে ফাতিমি বা উবাইদিয়া সম্প্রদায়, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বলে নিজেদেরকে দাবি করে, এরা চালু করে। এই দুই শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন্নবী চালু করে এবং দুই গ্রুপেই চালু করে 600 হিজরির পরে। 600 হিজরির পূর্বে ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, এর নাম গন্ধও ছিল না। ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি তার সেই ইতিহাসের গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে উল্লেখ করেছেন যে এই উবাইদিয়া গোত্র, যারা নিজেদেরকে ফাতিমি বলে দাবি করে, এরাই প্রথম চালু করে ঈদে মিলাদুন্নবী বা মিলাদ, আর এটা 600 হিজরির পরে। এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো এই ফাতিমি বা উবাইদি সম্প্রদায় সম্পর্কে। তিনি বললেন এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, কাফের, জঘন্য। এরা যদিও দাবি করে যে এরা ফাতিমি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, কিন্তু এটা মিথ্যা। তাদের এই পরিচয়, বংশ পরম্পরাকে যারা সত্য মনে করে এবং যারা তাদেরকে ভালো ইমানদার মনে করে, তারা সঠিক বিষয় থেকে অনেক দূরে। তারা এমন কথা বলে যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এই বক্তব্য স্বয়ং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর। এবং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন 600 হিজরির পরে এই আবু সাঈদ কুকুবুরি সে সেই ইরবিল নামক শহরে এই ঈদ মিলাদুন্নবী এর প্রচলন ঘটায়, এটাকে আবিষ্কার করে। সম্মানিত সুধী, আলোচনার এই বিষয়গুলি থেকে আমরা উপলব্ধি করতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, কিন্তু এই 11 হিজরির থেকে নিয়ে 600 হিজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় মৃত্যুর পরে 600 বছর এই মিলাদের, ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। এমনকি 4 ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কেউ এটাকে পালন করেননি, কোনো প্রমাণ মিলে না। ঈদে মিলাদুন্নবী এই নামটিরও কোনো অস্তিত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঈদ।